ফাইনালি আজকে আমি বাড়ি যাচ্ছি। কি মজা যে কি বলবো তোমাদেরকে। 10টা দিন যে কি করে কাটালাম যে কে জানে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গোপু চ্যানেল থেকে চলে গেলাম মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে যেও। তো তোমরা জানোই আমি 19 তারিখে এসেছিলাম এনসিসির জন্য ক্যাম্পে। তো আমি তারপর থেকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি 10 দিন, বিকজ আমি জানো এখানে রুমের বাইরে ফোন একদমই অ্যালাউ নয়। ফোনটা একদম রুমের বাইরে অ্যালাউ করে না। তার মধ্যে রুমের মধ্যে কি ভিডিও করবো বলে, সারাক্ষণ জামা কাপড় ঝুলছে, এই জামা এই দিক ঝুড়ি ছিটি রয়েছে, সেই সময় ভিডিও করা যায় না। তো যাই হোক, আজকে সকালবেলা মিনিমাম ভোর 4টে নাগাদ, 4:30টার মধ্যে উঠে একদম মুখটুক দিয়ে ফ্রেশ হয়ে রেডিমেডি হয়ে নিয়েছি। কিছুই খাইনি বলতে গেলে, এখন খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, তারপরেই কিন্তু আমি দেখতেই পাচ্ছি এখানে কালকে রাতে খুব নাচানাচি হচ্ছিলো, সেই একটু ভিডিও একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম এর মাঝখানে। তো তারপরে এখানে সবাই এখানে ছিল ব্যাডমিন্টন গ্রাউন্ড, যেখানে সবাই সব ক্লাসের সাতখানা কলেজ গেছিলো। যেমন ধরো মেমারি, শ্যামসুন্দর, তারপরে আরো অনেক কলেজ গেছিলো। সবাই কিন্তু এখানে ব্যাগ ট্যাগ গুছিয়ে চারিদিকে বসেছিল। তারপরে একটু মুড়ি ঘুগনি খেতে দিয়েছিল, সেটা খেয়ে নিয়ে তারপরে দেখো সবাই লাগেজ নিয়ে চলে এলাম। টিফিন দিয়েছিল, টিফিনের মধ্যে ছিল ফ্রুটি, তার মধ্যে ফ্রুটি ছিল, আরও অনেক কিছু ছিল সেগুলোর পক্ষে শেয়ার করবো পরে। তো ফ্রুটি খেয়ে দিয়ে নিয়ে তারপর সার্টিফিকেট নিয়ে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাইন করে দাঁড়িয়ে আছি অ্যান্ড বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। বিশেষ করে এই 10টা দিন ফুচকা ছাড়া এই গণ্ডির মধ্যে যে কী করে কাটিয়েছে কী বলবো। কিন্তু হ্যাঁ, প্রতিদিন প্যাটিস, কোনো দিন সিঙ্গারা, কোনো দিন পকোড়া, তারপর নুন চিনি জল, শরবত, লেমন ওয়াটার সবই খেয়েছি। তারপরে ধর সবার জন্য মাছ মাংস ডিমও হয়েছে, যেমন কালকে মাটন কষা, মাটন বিরিয়ানি, চা, পাঁপড়, মিষ্টি ছিল, তার সাথে আমাদের জন্য ভেজ একটা রাইস অ্যান্ড আরও অনেক কিছু। তো তারপরে দেখতে পাচ্ছি গন্ডি থেকে বেরিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে রোডটা ক্রস করে নিলাম অ্যান্ড দেখতে পাচ্ছি একটা কাজিন গেটের এখানে রয়েছে মুখের কাছে। আর এই ভারী ভারী লাগেজগুলো নিয়ে যেতে যে আমার কত কষ্ট হয়েছে যে কী বলবো। তো যাই হোক, মনে একটা ভালোবাসা ছিল যে আমি বাড়ি যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পরে মাকে বলেছিলাম যে আজকে আর যাবো না। আজকে আমার রাজা স্যার বলে একজন মারা গেছে, আমাদের একটা ক্যান্ডিডেট। তো ক্যান্ডিডেট না, সব বেসিক্যালি স্যার। তো ওই কারণে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে। আমি কালকে না পরশু দিন যাবো। তো সবাই ভেবেছিল যে আমরা যাবো না আজকে, কিন্তু ও মা হট করে যাওয়ার জন্য ওদের মুখটাতে এত হাসি হয়ে গেছে যে কী বলবো। তারপর রাজবাড়ি থেকে আবার টোটোটা চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ না। এখন কাঞ্চননগরে যতটা রাস্তা এগোচ্ছি মনে হচ্ছে যেন আমি বাড়ি যাচ্ছি বলে মনে হয় যে নাচার ব্যাপারটা থাকে না, সেই ব্যাপারটা হচ্ছিল আমার মনে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি বাড়ি মোটামুটি কাছাকাছি এসেই গেছে। দেখতে পাচ্ছে বারোদরিয়া গেট, বারবার গেট করে দেখাচ্ছে, কারণ আমার বাবা মনে শুধু বাড়ির রাস্তার কথাটা মনে পড়ছে যে কতদিন দেখি না, মনে হচ্ছে। হ্যাঁ, 10 দিনকে আমি থাকিনি, মামার বাড়িতে থেকেছি, বিয়ে বাড়িতে থেকেছি, কিন্তু ওখানে কী বলতে আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফামিয়ে তাঙিয়েছি। এত তো কষ্ট করিনি। যা মুখের অবস্থা বুঝতে পারছি যে কত ট্যান পরে কী অবস্থা, মুখে গ্লোনেস চলে গেছে, কিচ্ছু নাই, মুখের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, হাত পা মুখের অবস্থা দেখলে ভাবি যে আমি কোথা থেকে এসেছি। হাত পা র্যাসে ভরে গেছে, মুখের অবস্থা এই, চুলের অবস্থা উস্কো খুস্কো হয়ে গেছে। আমার সব ঠিক করতে মনে হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাবে। তো যাই হোক, সেসব রেমেডি শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড দেখতে পাচ্ছি বাড়ির রাস্তা এখানে। তো যাই হোক, বাড়ি যাওয়া যাক। অ্যান্ড তোমার সাথে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিস।